বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব। এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব। 1 নাম্বার পয়েন্ট, ভূমিকা। ছাত্রজীবন মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়েই গঠিত হয় চরিত্র, আদর্শ ও দায়িত্ববোধের ভিত। সমাজ যেমন ছাত্রছাত্রীদের ওপর নির্ভর করে, তেমনই দেশের ভবিষ্যতও তাদের হাতে গড়ে ওঠে। তাই ছাত্রছাত্রীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান অর্জন নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলাও সমান প্রয়োজন। 2 নাম্বার পয়েন্ট, ছাত্র জীবনের আদর্শ। একজন প্রকৃত ছাত্রের মূল আদর্শ হওয়া উচিত সততা, পরিশ্রম, শৃঙ্খলা ও সমাজের প্রতি কর্তব্যবোধ। ছাত্র যদি কেবল নিজের উন্নতির জন্য শিক্ষা লাভ করে, তবে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়। বরং তাকে নিজের জ্ঞান ও কর্মদক্ষতা সমাজ কল্যাণে ব্যয় করতে শেখা উচিত। 3 নাম্বার পয়েন্ট, সমাজের সঙ্গে ছাত্র জীবনের সম্পর্ক। ছাত্রছাত্রী সমাজ থেকে আলাদা কোনো সত্তা নয়, তারা সমাজেরই সন্তান। তাই সমাজের দুঃখ কষ্ট, সুখ দুঃখের সঙ্গে তাদের সংযুক্ত থাকা উচিত। সমাজের যে সমস্যাগুলি আছে, যেমন দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার, দূষণ, সেগুলি সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন থাকা ও সমাধানের চেষ্টা করা আবশ্যক। 4 নাম্বার পয়েন্ট, শিক্ষার সঙ্গে সামাজিক শিক্ষা। বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে শুধু পাঠ্যপুস্তক নয়, সমাজবোধ ও নৈতিক শিক্ষাও থাকা উচিত। শিক্ষকরা যদি ছাত্রছাত্রীদের সমাজের সেবক হিসাবে গড়ে তোলেন, তবে তারা দেশের প্রকৃত সম্পদে পরিণত হবে। সমাজসেবা, রক্তদান, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এগুলিতে অংশগ্রহণ করাও এক ধরনের শিক্ষা। 5 নাম্বার পয়েন্ট, গ্রামীণ জীবনে ছাত্রছাত্রীদের ভূমিকা। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ আজও গ্রামে বসবাস করেন। গ্রামীণ সমাজের উন্নতির জন্য ছাত্রছাত্রীদের সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন। গ্রামে শিক্ষার আলো ছড়ানো, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা ও কৃষকদের সহায়তা করা, এগুলি ছাত্রছাত্রীদের সামাজিক কর্তব্য। 6 নাম্বার পয়েন্ট, শহুরে সমাজে ছাত্রছাত্রীদের দায়িত্ব। শহরের ছাত্রছাত্রীদেরও সমাজের প্রতি অনেক দায়িত্ব আছে। শহরে যানজট, দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পথ শিশুদের শিক্ষা, এই সব বিষয়ে তারা সচেতনতা ছড়াতে পারে। স্থানীয় সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক উন্নয়নের কাজ করা ছাত্রজীবনের এক মহৎ দায়িত্ব। 7 নাম্বার পয়েন্ট, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। আজকের যুগে পরিবেশ দূষণ এক ভয়াবহ সমস্যা। ছাত্রছাত্রীরাই হতে পারে এই লড়াইয়ের অগ্রদূত। গাছ লাগানো, প্লাস্টিক বর্জন, জল সংরক্ষণ, প্রকৃতি রক্ষার প্রচার ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণ করে তারা পরিবেশ সচেতন সমাজ গড়ে তুলতে পারে। 8 নাম্বার পয়েন্ট, সমাজে কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান। পশ্চিমবঙ্গে এখনও বহু স্থানে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও গোঁড়ামি প্রচলিত। শিক্ষিত ছাত্রছাত্রীদের উচিত সমাজে যুক্তিবাদী চিন্তা ও বিজ্ঞান মনস্কতা ছড়িয়ে দেওয়া। গ্রামের মানুষকে অন্ধবিশ্বাস থেকে মুক্ত করতে তারা নাটক, বক্তৃতা ও প্রচারের মাধ্যমে ভূমিকা রাখতে পারে। 9 নাম্বার পয়েন্ট, জাতীয় ঐক্য ও মানবতা বিকাশে ভূমিকা। ছাত্রছাত্রীদের মধ্যে জাতি, ধর্ম, বর্ণভেদ থাকা উচিত নয়। তারা মানবতাবাদে বিশ্বাস করবে, মিলেমিশে থাকবে। বিদ্যালয় ও কলেজে নানা উৎসব একসঙ্গে পালন করা, সহপাঠীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা, এসবই সামাজিক ঐক্য ও মানবতার প্রকাশ। 10 নাম্বার পয়েন্ট, সমাজসেবায় অংশগ্রহণ। প্রতিটি ছাত্রছাত্রীর উচিত অন্তত কিছুটা সময় সমাজসেবার জন্য উৎসর্গ করা। রক্তদান শিবির, দুর্গতদের সাহায্য, বন্যা বা ঝড়ের সময় ত্রাণ সংগ্রহ, এইসব কাজ ছাত্রছাত্রীদের সামাজিক চেতনা বাড়ায়। সমাজে তাদের ভূমিকা শুধু শিক্ষার্থী হিসাবে নয়, সমাজ গঠনের সৈনিক হিসেবেও প্রমাণিত হয়। শেষ পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, উপসংহার। একটি দেশ বা রাজ্যের উন্নতি নির্ভর করে তার তরুণ সমাজের ওপর। ছাত্রছাত্রীরাই আগামী দিনের নাগরিক। তারা যদি সামাজিক দায়িত্ববোধে উজ্জীবিত হয়, তবে সমাজ হবে সচেতন, সুশৃঙ্খল ও উন্নত। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে মনে রাখতে হবে, শিক্ষা শুধুমাত্র নিজের জন্য নয়, সমগ্র সমাজের কল্যাণের জন্য।